মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। মদন দা, আপনি কি বলবেন? অটোর পরে বা ট্যাক্সি চালকদের দৌরত্ব, হাওড়ার নতুন রাস্তায় যে ঘটনা ঘটেছে, যাত্রী তুলতে অস্বীকার এবং তার প্রতিবাদ করলে মারধরের অভিযোগ উঠেছে। সে একই ঘটনার পুনরাবৃত্তি, এবং গতকালই যখন আমি বলেছিলাম তখন নিশ্চয়ই সাধারণ মানুষ, বাংলার মা ভাই বোনেরা শুনেছেন যে অটো, ট্যাক্সি, মিনি বাস, ওভারটেকিং, দুর্ব্যবহার এবং প্রত্যাখ্যান। বেলেপোলের এই যে ট্যাক্সি স্ট্যান্ড বেলেপোলের আগে এবং সাঁতরাগাছি, এই দুটো নিয়ে অভিযোগ একটা চূড়ান্ত জায়গায় যাচ্ছে এবং বাধ্য হয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়েছে সাঁতরাগাছির ওপর রাস্তা বন্ধ করে যে ট্যাক্সিগুলো দাঁড়িয়ে থাকতো তাদেরকে বোধহয় লক্ষ্য করেছেন, আমরা নিচে নামিয়ে দিয়েছি। সাঁতরাগাছির জ্যামটা কমাবার জন্য রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে থাকে, অথচ যাত্রী নিতে চায় না। এবং বেলেপোলের এই নতুন রাস্তাতেও এই অভিযোগ আসছে। কিন্তু আমি খুশি যে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন নিয়েছে এবং আমি নিজে পুলিশ কমিশনার রানারের সঙ্গে কথা বলেছি এবং একটু বাদেই হাওড়া ডিসি ট্রাফিক তিনি রাইটার্সে আসবেন আমার কাছে। এবং আমি আপনাদের সকলকে আমি বারবার একটা কথা অনুরোধ করছি, সরকারের পাশাপাশি ইউনিয়ন এবং সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে। তার কারণ আমরা মনে করি এই ট্যাক্সিওয়ালা, অটোওয়ালারা এরা একটা বিরাট শক্তিশালী, এরা বিরাট একটা গুন্ডা। এরা কেউ গুন্ডা নয়, শক্তিশালী নয়। সব থেকে বড় শক্তি যাদের কাছে আছে সেটা মানুষ। মানুষকে আমি বলছি আপনারা প্রতিবাদ করুন, আপনারা সরকারকে জানান এবং সরকারও যতটা কড়া হাতে মোকাবিলা করা যায় এই দুর্বৃত্তদের কড়া শাসন করবে। এবং ইতিমধ্যেই একজন গ্রেপ্তার হয়েছে বলে আমার কাছে খবর আছে এবং আমি আজকেও মিটিং এ দুটোয় এটাই সব থেকে বড় সতর্ক করব এবং কতগুলো পদক্ষেপ আমরা নিতে চলেছি যাতে আমরা আশা করব যে একটা নিয়ন্ত্রণ আসবে। কিন্তু এই নিয়ন্ত্রণ কখনোই আসবে না যতক্ষণ না অব্দি ইউনিয়ন এই সমস্ত অসভ্য কাজগুলোকে বরদাস্ত করা এবং ইন্ডালজ করা থেকে বন্ধ করে। কার ইউনিয়নের কটা ট্যাক্সি এটা বড় প্রশ্ন নয়, কার ইউনিয়নের কটা ট্যাক্সি কটা মানুষকে পরিষেবা দিল এটাই হোক প্রতিযোগিতা। আমি এই ব্যাপারে খবর নিচ্ছি এবং যে যুবককে মারা হয়েছে ভাইরাল ফিভার, আমি জানি না সে এই মুহূর্তে কোথায়। যদি তার ভর্তির কোনো অসুবিধা থাকে সঙ্গে সঙ্গে সোজা পেশেন্ট নিয়ে পিজি হাসপাতালে যেভাবে হোক পৌঁছন। যদি কোথাও পৌঁছতে না পারেন কোন রাস্তায় আছে বলুন, আমাদের লোক গিয়ে তাকে নিয়ে গিয়ে ভর্তির ব্যবস্থা করে দেবে। এই ঘটনা খুবই খারাপ ঘটনা এবং এটা নতুন ঘটনা নয়, আমাদের কমপ্লেন আসছে। কিন্তু আমাদের নিয়মটা আমি যে জায়গাটায় বলছি যে সেন্ট্রাল মোটর ভেহিকলস অ্যাক্টে এমন কোনো আইন নেই যে সঙ্গে সঙ্গে ট্যাক্সির পারমিট বা ড্রাইভারকে ক্যান্সেল করে দেওয়া যায় বা এমন কিছু করা যায় যাতে কঠোরভাবে মোকাবিলা করা যায়। তাই গতকালই আমি বলেছি যেমন ন্যাশনাল হাইওয়ের পাশাপাশি স্টেট হাইওয়ে তৈরি হয়েছে, তেমনি সেন্ট্রাল মোটর ভেহিকলস রুলস এর পাশাপাশি যদি স্টেটে আলাদা করে মোটর ভেহিকলস হয়, মোটর ভেহিকলস রুল হয়, তাহলে সেইটাকে প্রয়োগ করতে কঠোরভাবে আমাদের অনেক সুবিধা হবে। আমি সমস্তটাই মুখ্যমন্ত্রীর নজরে আনবো, তিনি কঠোরভাবে আমাদের এগুলো মোকাবিলা করতে বলেছেন। কোনোভাবেই এই জিনিস বরদাস্ত করা হবে না। মদন দা, আপনি বলছেন যেটা যে ট্যাক্সি চালকরা দুর্ব্যবহার করলে বা যাত্রী তুলতে অস্বীকার করলে সাধারণ মানুষের প্রতিবাদ করা উচিত, কিন্তু আজকে আমরা যেটা দেখলাম যে ওই অসুস্থ ছেলেটি সে বলেছিল যে কেন ট্যাক্সি যাবে না, তার প্রতিবাদ করাতে শুধু ওই ট্যাক্সি চালকও নন, আরো 6 জন ট্যাক্সি চালক মিলে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে তো একটা আতঙ্ক থাকবেই যে তাহলে তারা কিভাবে প্রতিবাদ করবেন। হ্যাঁ, আমি নিশ্চয়ই এটা অভিযোগটা খতিয়ে দেখবো এবং আমি আমার নিজের স্পেশাল টিম পাঠাচ্ছি ওখানে। যে তার থেকেও বড়, 6 জন ট্যাক্সি ড্রাইভার যদি এক হয়, রাস্তায় মানুষ থাকে কিন্তু 5 থেকে 6 হাজার। তারা যদি রুখে দাঁড়ান, ইদানিং আপনি দেখবেন যারা ট্রেন অবরোধ করতে যাচ্ছে সাধারণ মানুষ কামরা থেকে টেনে নেবে এসে ওই অবরোধকারীদের হাঁটিয়ে দিচ্ছে। তার কারণ হচ্ছে সব থেকে বড় শক্তি হচ্ছে গণতন্ত্রের মানুষ। তবুও আমি আপনাদের এটা বারবার এই কারণে বলছি যে মানুষের এই প্রতিবাদের পাশে সমস্ত সরকারি সহযোগিতা থাকবে। আমি ঘটনা তদন্ত এই মুহূর্তে আবার অভিযুক্ত
খতিয়ে দেখার জন্য নির্দেশ দিচ্ছি। এবং আমি বলছি, যদি এখনো ভর্তি কোথাও অসুবিধা থেকে থাকে সরাসরি যোগাযোগ করুন, আমি চেষ্টা করব এক্ষুনি সোজা পিজি হাসপাতালে এমার্জেন্সিতে পৌঁছলে। এবং আবার আপনাদের বলি, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের বারবার নির্দেশ দিয়েছেন যে কোনোভাবেই কে কোন সিটু কি, কে ইউনিয়ন, কে কি গুন্ডামি, এই সমস্ত কোনো বরদাস্ত করা হবে না। এবং মুখ্যমন্ত্রী আমাদের কঠোর হতে নির্দেশ দিয়েছেন, আমরাও কঠোর হচ্ছি। কিন্তু একটা গণতান্ত্রিক পরিকাঠামোয় রাতারাতি তো আর একটা কমিউনিস্ট কান্ট্রির মতো একেবারে ট্রায়ালে মানে মানে তো চলে যাওয়া যায় না। তার কতগুলো পদক্ষেপ আছে, আমরা কঠিন খুবই দ্রুততম গতিতে ব্যবস্থা নিচ্ছি। মদনদা, আপনি যদি আমাদের সঙ্গে আরো কিছুক্ষণ থাকেন, আমরা আপনাকে শোনাচ্ছি যে যাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে, প্রীতম তার নাম, তিনি যে কি জানিয়েছেন আমরা আপনাকে শোনাচ্ছি। যারা ছিল যেসব তারা কেউই আসতে চাইনি। তারপরে আমার ছেলে বলছে ওরা লাইনের যারা আসছে না, আপনি কেন যাবেন না বলুন। তখন তর্ক বিতর্ক হতে তারা 5-7 জন এসে আমার ছেলেকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দেয়। মদনদা, আপনি শুনলেন যে যার ছেলেকে মারধর করা হয়েছে সেই মহিলা ঠিক কি জানালেন, তার যে নির্দিষ্টভাবে অভিযোগের জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে যাত্রী নিগ্রহের ঘটনা কিন্তু ক্রমাগত বেড়েই চলেছে। কিন্তু এই যে ট্যাক্সি রিফিউজ করলে তা যে অপরাধ এবং তার জন্য যে কঠোর শাস্তি হওয়া উচিত তা কিন্তু অধিকাংশ সাধারণ মানুষেরই বক্তব্য, কিন্তু সেটা ঠিক মতো হচ্ছে না বলেই এরকম ঘটনা বেড়ে যাচ্ছে, অনেকেই সেটা মনে করছেন। কি বলবেন আপনি? না, এইখানে কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, দেখবেন বোম্বে, দিল্লি কোথাও কিন্তু এই ধরনের, হ্যাঁ ওখানেও রিফিউজাল কিছু আছে হয়তো দিল্লিতে, বা কিছু হয়তো ঘোড়ায় ট্যাক্সিওয়ালা কিছু এক্সট্রা পয়সা চায়, কিন্তু আপনি দেখবেন বোম্বেতে খুবই কম, নেই বললেই চলে। এই যে 34 বছর ধরে একটা সরকার ছিল যারা শিখিয়ে গেছে মানবো না, পরোয়া করি না। এই যে আপনাদের রোজ বিজ্ঞাপন হয় মানছি না, মানবো না, মানতে হবে, বদলাতে হবে, সেই বিজ্ঞাপনের রেল ধরেই বলছি যে এই যে একটা 34 বছরের ছিল মানি না, বেশ করছি, ইউনিয়ন করব, ঝান্ডা লাগিয়ে গাড়ি চালাবো, এই ঔদ্ধত্য অহংকার কিন্তু তৈরি করে গেছে সিপিএম। 34 বছরের জঞ্জাল সারাতে আমাদের সময় লাগছে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, সাধারণ মানুষকে বাংলায় আমরা সরকারের পক্ষ থেকে আমাদের আর 2-3 মাস ব্রিদিং টাইম দিন। আমরা কথা দিচ্ছি যে আমরা এই উগ্রতা কমাবার জন্য যা যা ব্যবস্থা নেব, এবং উগ্রতা কমবে। এই উগ্রতা, এই ঔদ্ধত্য, এই অহংকার, এমনকি পুলিশকে পর্যন্ত অ্যাটাক করা, মানি না, মানবো না, এইটা করে গেছে সিপিএম। সিপিএম এর এই পাপের ফল আজকে ভুগতে হচ্ছে আমাদের। আমি নিজেও ট্যাক্সি ইউনিয়ন করেছি, কিন্তু কোনোদিন কখনোই আমরা ট্যাক্সি ইউনিয়ন করে মানুষকে মারধর করো, মানুষকে প্রত্যাখ্যান করো। এবং আমি নিজে আজ থেকে 20 বছর আগে একটা ট্যাক্সি আমি নিজে উদ্বোধন করেছিলাম, যার নামই ছিল নো রিফিউজাল ট্যাক্সি, যেটা উঠলে কখনোই মানুষকে হাত দিকে জিজ্ঞেস করতে হবে না কোথায় যাব, কেন যাব, মানুষ হাত দেখালেই ট্যাক্সিটা থেমে যেত। অতএব আমি এই নো রিফিউজালের সম্পূর্ণ পক্ষে, প্রত্যাখ্যানের বিরুদ্ধে, এবং এর জন্য যে জায়গায় যেতে হয় আমরা যাব, আইনে যা সুযোগ আছে আমরা করব। মদনদা, আপনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে সেন্ট্রাল মোটর ভেহিকলস অ্যাক্টে এমন কোনো জায়গা নেই যে যেখান থেকে সরাসরি ট্যাক্সি চালকের পারমিট বাতিল করে দেওয়া যায়, কিন্তু এই জায়গাটা সংশোধনের জন্য নিঃসন্দেহে সাধারণ মানুষের যেটা বক্তব্য যে কঠোর শাস্তি চাই, তাহলে আপনারা কি ভাবছেন? আমি তো আপনাকে বললাম যে এটা যেহেতু মোটর ভেহিকলস অ্যাক্টটা সম্পূর্ণরূপে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেহেতু আমরা ইচ্ছে করলেই সঙ্গে সঙ্গে করতে পারি না। কিন্তু আমি এই ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ আমার দপ্তরকে দিচ্ছি, এবং আমরা একটা প্রপোজাল তৈরি করে আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব, নলেজে আনবো যে যদি আমরা যেমন এনএচএআই, ন্যাশনাল হাইওয়ে কাজ করে না, তার জন্য কি বসে থাকবে? মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে স্টেট হাইওয়ে তৈরি করেছেন। তেমনি করে আমরা কিছুটা, যেহেতু পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের সব থেকে পিছিয়ে আছে, এখানকার চালচলনই আলাদা, এখানকার ড্রাইভারদের ঔদ্ধত্যই আলাদা, সেই জন্যে আপনি দেখবেন এখন বাসের ওভারটেকিংটা ঠাকুরের আশীর্বাদে, আল্লাহর আশীর্বাদে একটু কমেছে। যে বাসগুলো বেপরোয়া ভাবে ওভারটেক করতো সেইটা আমরা বারবার চাপ দিয়ে কিছুটা কমাতে পেরেছি। তবু আমি দেখছি কতখানি আইনের মধ্যে থেকে, আইনের পরিকাঠামোর মধ্যে থেকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়, সেটা দ্রুত গতিতে
আমি এর সমাধানের রাস্তায় আমি আইনি পরামর্শ নিচ্ছি। মদনদা, আপনার কাছে আমার শেষ প্রশ্ন যে এইটা তো হাওড়ার নতুন রাস্তা, এই ঘটনা ঘটেছে শুধুমাত্র হাওড়ার নতুন রাস্তা নয়, শ্যামবাজার বলুন বা ব্যারাকপুর বলুন, এই সমস্ত জায়গায় অহরহ এইরকম যাত্রী নিতে অস্বীকার করার অভিযোগ ওঠে বা ট্যাক্সি চালক বেশি ভাড়া চায়, দুর্ব্যবহার করে, এমন অভিযোগ ওঠে। সেক্ষেত্রে মানুষ কি করতে পারেন? অনেক সময় দেখা যায় যে পুলিশকে অভিযোগ জানানো হচ্ছে কিন্তু তৎক্ষণাৎ ওই ট্যাক্সিকে ধরা যায় না বা কোনো ব্যবস্থা নেওয়া যায় না, সেক্ষেত্রে মানুষ কি করতে পারেন? আমরা বিশেষ কন্ট্রোলের ব্যবস্থা করছি এবং আমরা ইতিমধ্যেই চিহ্নিত করেছি ময়দান মার্কেটের পিছনে যে বিরাট ট্যাক্সি লাইন থাকে তারা রিফিউজ করছে, সার্কেল ছাড়া যায় না। আমরা লক্ষ্য করছি বিরাট করে বিটি রোডের ওপরে রিফিউজ হচ্ছে, নতুন রাস্তায় রিফিউজ হচ্ছে, কলকাতা স্টেশনে রিফিউজ হচ্ছে, সাঁতরাগাছিতে রিফিউজ হচ্ছে, শালিমারে রিফিউজ হচ্ছে। আমাদের তো কাজ করার আগে, যেহেতু আমরা একটা গভর্নমেন্ট, আমরা তো বিক্ষিপ্তভাবে হঠাৎ হঠাৎ কিছু করতে পারি না। আমরা একটা সম্পূর্ণভাবে একটা অ্যাসেসমেন্ট আমরা তৈরি করেছি, রূপরেখা, এবং তার উপর ডিপেন্ড করে খুব তাড়াতাড়ি আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এবং আমরা পিয়ারলেসের ওখানে দেখেছি সমস্ত জায়গায়, রুবির কাছে যেখানে যেখানে ভাইটাল গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেখান থেকেই সব থেকে বেশি রিফিউজালের ঘটনা ঘটছে। অনেক ধন্যবাদ আপনাকে মদনদা। আমরা কথা বললাম পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে এবং তিনি যে কথা জানালেন যে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন এ ব্যাপারে, অর্থাৎ যে ঘটনা আজকে নতুন রাস্তায় ঘটেছে, যাত্রী নিতে অস্বীকার এবং তার প্রতিবাদ করলে ওই ট্যাক্সিতে যে মহিলা ছিলেন এবং তার এক অসুস্থ ছেলে ছিলেন, তিনি যখন তার প্রতিবাদ করেন তাকে মারধর করা হয়। শুধুমাত্র ওই ট্যাক্সি চালকই নয়, আরও 6-7 জন ট্যাক্সি চালক মিলে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এবং এই ঘটনার পরেই আমরা পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে কথা বলেছিলাম। তিনি যেটা জানালেন যে প্রয়োজনীয় ব্যবস্থা নেবার নির্দেশ তিনি দিচ্ছেন এবং সেই জায়গা থেকে গোটা বিষয়টা তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অবগত করবেন বলে জানিয়েছেন। এবং এছাড়াও তারা বলছেন যে আইনের দিক থেকে যাতে আরো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়, আরো কঠোর শাস্তি প্রয়োগ করা যায়, অর্থাৎ সেন্ট্রাল মোটর ভেহিকলস অ্যাক্টে তিনি যে কথা বলছিলেন যে এমন কোনো জায়গা নেই যেখান থেকে খুব দ্রুত ট্যাক্সি চালকের পারমিট বাতিল করে দেওয়া সম্ভব হয়, কিন্তু তারা সেই জায়গাগুলো বিচার করে দেখছেন যাতে এই ধরনের ঘটনা, অর্থাৎ ট্যাক্সি রিফিউজাল কেস বা অতিরিক্ত ভাড়া চাওয়া, যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, এই ধরনের ঘটনা অনেকটাই কমে যায়।